বোমা নজরুলের নেতৃত্বে 25 জন নেতার একটি সন্ত্রাসী বাহিনীর চিকিৎসার কাজে বাধা প্রদান করেন। এনামুল হোসেনের দেখতে আসা কয়েক শত সমর্থকারীদের মধ্যে হাসপাতালের ডাক্তারের উপস্থিত হাতাহাতি এবং পর্যাপ্ত সংঘর্ষে রূপান্তরিত হয় এবং এদের উভয় পক্ষে সমর্থকদের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে 10 কলম মাকড়ার প্রার্থী এনামুল হোসেনের মাথার গুরুত্ব আহতের অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা রেফার করেছে। তার ঢাকা মেডিকেলে সে ভর্তি আছে। পাথরঘাটা উপজেলাবাসী সকলের কাছে আমার জন্য দোয়া করবেন, দ্রুত সুস্থ হয়ে যেন আমি আপনাদের মাঝে যেন আবার ফিরে আসতে পারে, আমার ছেলে যেন আপনার মাঝে আপনাদের মাঝে যেন আবার আসতে পারে। আমার ছেলের জন্য দোয়া করবেন এবং সকল উপজেলাবাসী সকলের কাছে আমার এনামুলের জন্য দোয়া চাই এবং সব পাথরঘাটা উপজেলার কাছে জোর দাবি রেখে আমি 9 জুন 10 কলম মাকড়া ভোট দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবেন। উল্লেখ্য যে গত কিছুদিন আগে স্থানীয় সংসদ কন্যা রুমকির সন্ত্রাসীরা 10 কলম মাকড়ার সমর্থক বাবু শিকদারকে 2 হাত ও পা মাথা পিঠে কোপে মারাত্মক আহত করেন এবং এ বিষয়ে সমর্থক বাবু শিকদার বাবুর আত্মীয় জনাব শহীদ আকন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের নেতা মিডিয়ার সামনে সরাসরি ফারজানা সবুর রুমকির দায়ী করে বক্তব্য প্রদান করেছেন এবং আহত অবস্থায় বাবু নিজেই বক্তব্য প্রদান করেছিলেন যে রুমকি সন্ত্রাসীদের মোবাইলের লাইন থেকে হাত পা কাটার নির্দেশ প্রদান করেন। কিন্তু ফারজানা রুমকি মা স্থানীয় সংসদ সদস্য এবং তার স্বামী জনাব সাজ্জাদ হোসেন সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে উক্ত ঘটনায় কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কেউ সাহস পায়নি। প্রিয় পাথরঘাটাবাসী, উপজেলা পরিষদ নির্বাচন শুরু থেকেই ফারজানা সবুর রুমকি স্থানীয় সন্ত্রাসী বাহিনী তার হুকুমে 10 কলম মাকড়ার প্রার্থী এনামুল হোসেনের সমর্থনকারীদের উপর লাগালাগ হুমকি ও মারধর করে আসছে। নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার 10 কলম মাকড়ার অফিস ভাঙচুর এবং কর্মীদের হামলা করে গুরুতর আহত জখম ঘটনা। পাথরঘাটা থানা মামলা হলো এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী একজন আসামিও গ্রেপ্তার করেনি, যা পাথরঘাটা থানা মামলার নং 10 তারিখ 22/5/24 এত ধারা 143, 323, 326, 307, 379, 354, 506 এপ্রিল কোর্ট। অপরাধীকে কাপ্রিস মাকড়ার রায়নপুর ইউনিয়নের জনসভায় কাকসিরিয়ার ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু প্রকাশে বলে যে কাপ্রিস মাকড়ার বিরুদ্ধে ভোট দিলে নির্বাচনের পর তাদের পরিস্থিতি ভয়ঙ্কর হবে, কিন্তু হুমকি প্রদান করে কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ দিলেও বিষয়টা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলশ্রুতিতে আজকে 10 কলম মাকড়ার প্রার্থী এনামুল হোসেনের এমন ন্যাক্কারজনক হামলার শিকার হয়। প্রশাসনের এহেন নির্লজ্জা ভূমিকার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের অপরাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে চরম বাধা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জাতির প্রতি যে অঙ্গীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য তার কন্যা ফারজানা সুবুর রুমকি মাননীয় প্রধানমন্ত্রী এর প্রতি প্রতিশ্রুতিকে অঙ্গীক দেখিয়ে সন্ত্রাসী বাহিনীদের মাধ্যমে একতরফা নির্বাচন করার জন্য ধারাবাহিকভাবে স্থানীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আমার আপনাদের কাছে যৌন অনুরোধ,